এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আসলে তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে 4:45, মানে সন্ধ্যা 4:45 বাজে এখন। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, আসলে ভিডিওকে তোমাদের খুব ভালো লাগবে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, কারণ অনেকগুলো আছে। কেননা আগামীকাল বাবি আর পাপার বার্থডে। তো তো এখন বুঝতেই পারছো, মানে আমরা রেডি হয়ে নিয়েছি, আমি বাবিয়া। বাড়িতে আর কেউ নেই, আমার জন্যই আছি। তো দুজনে মিলে এখন পাপার বার্থডের জন্য যাচ্ছি শপিং করতে। বাবিয়া কিন্তু নিজে যাচ্ছে পাপার বার্থডে শপিং করতে, আমি ওকে নিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি ওর বাবার বার্থডে, তো ওর বাবাকে বলতে পারি না যে যাও তুমি গিয়ে এটা ওটা নিয়ে আসো। তো ওর পাপার বার্থডে, আমরা ওকে পাপাকে সারপ্রাইজ দেবো, তাই দুজনে যাচ্ছি। যেটুকু পারবো সেটুকু করার, তো তাই যেটুকু সম্ভব হয় মোটামুটি যা যা লিস্ট করে নিয়েছি সেগুলোই নিয়ে আসবো সব। আর বাবুকে তো রেখে দিতে পারি না ঘরে একা, বাড়িতে যেহেতু কেউ নেই, তো তাই বাবুকেও সাথে নিয়ে যাচ্ছি। বাবু নিজে আজকে যাক পাপার বার্থডে শপিং করতে, তাই না বাবা? তো তাই রেডি হয়ে নিয়েছি, সন্ধ্যাও দিয়ে নিয়েছি, একেবারে তাড়াতাড়ি সন্ধ্যা দিয়ে নিলাম, কেননা আস্তে আস্তে তো লেটও হয়ে যেতে পারে, সন্ধ্যার টাইম পেরিয়ে যাবে। তাই সন্ধ্যা দিয়ে নিয়েছি। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম এই কারণে, কারণ বার্থডে, তো বার্থডে সারপ্রাইজ দেওয়ার থেকে শুরু করেই বার্থডের ব্লগটা স্টার্ট হোক, তাই বার্থডের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। রাস্তায় যেটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, তত জানি না কতটা কি পারবো, কেননা ওকে নিয়ে আমি যাচ্ছি, কিনে কীভাবে আসবো যাবো নিজেও জানি না। তো যেমন সম্ভব হয় তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। তো চলো দেখতে থাকো। আর তারপরে বাড়ি এসে ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে তোমাদের সাথে কন্টিনিউ করবো ব্লগটা। তো চলো এখন তাড়াতাড়ি বেরোই, মানে ওরা আবার চলে আসবে যখন, সেই সময় আবার ওরা সব বুঝে যাবে। তো আমি চাই না কিছু বুঝুক, আমি পুরো সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছি। আর বাড়িতে কেউ জানে না যে আমরা বেরোচ্ছি, কাউকে কিচ্ছু বলিনি, কোনো হিন্টই দিইনি যে আমি বেরোচ্ছি। তোর পাপা অলরেডি একবার ফোনও করে দিয়েছি, বলেছি হ্যাঁ বাবু ঘুমোচ্ছে, বাবু খেলছে, এরকম বলেছি। তো চলো এখন তাহলে বেরোই, দেরি হয়ে যায়, সন্ধ্যা দিয়ে এসছি না, পুরো ঘাম হয়ে গেছে। একটু হাওয়া খেয়ে নিই, 5 মিনিটের মধ্যে বেরিয়ে যাচ্ছি। বাবু রিক্সা করে যাচ্ছি ফার্স্ট টাইম। এই বাবু, এই পুটকুল বাজার করে রাস্তায় দাঁড়িয়েছি, এখানে মুরগি নিতে। বাবু এটা কি? ওগুলো কি মুরগি? দেখো এই বাবু, দেখো এগুলো মুরগি, দেখো এই বাবু, এই দেখবে তো, এই দেখো এগুলো মুরগি, দেখেছো? ওই যে মুরগি নিচ্ছি আমরা। ওগুলো কি মুরগি তো ওগুলো। হ্যাঁ, এই জাস্ট চলে এলাম বাড়িতে। রাস্তা অল্প একটু ব্লগ বানাতে পেরেছি, কারণ দেখো বাচ্চা নিয়ে এত জিনিসপত্র হাতে নিয়ে খুব কষ্ট করে বাজার করে এলাম। দেখাই কী এনেছি। এই হলো দুধ, চিনি, যা কিছু পায়েস করার, কাজু কিশমিশ, এইসব একটু এনেছি। ঠাকুরের কাল পুজো দেবো, প্রসাদ, মিষ্টি, আর এই হলো কেক। রাস্তা তোমাকে অলরেডি মাংসটা ফ্রিজে দিয়ে দিয়েছি ঢুকিয়ে। এই দেখো লাইটিং দেওয়া দুটোটা করে একা পা নাচাচ্ছে আর দেখছে। খুব কষ্ট করে গেলাম, বাড়ির কেউ জানে না যে আমরা গেছি কখন, এসছি কখন, কেউ কিচ্ছু জানে না। কেউ যতক্ষণ না যাতে বুঝতে পারে সেইটাই চেষ্টা করবো, যাতে পুরোটাই আমার পাপার কাছে সারপ্রাইজ হবে এবং বাকি সবার কাছেই সারপ্রাইজ হবে। দেখো আমার পার্স খুলছে। কী করছো তুমি পার্স খুলে? বাবু পার্স খুলে কী করছো তুমি? এই বাবু, এই পুটকিল, এই চুটকি, এই যে আস্তে না আস্তে চলে এসছে এখানে দিওয়ালি গিফট ওর কাকার অফিস থেকে। মিষ্টি, কাজু, ড্রাই ফ্রুটস, মিষ্টি সব চলে এসছে কাকার অফিস থেকে এক্ষুনি। তো এখন বেজে গেছে এক্স্যাক্টলি রাত 12টা। এই দেখো এক্স্যাক্টলি রাত 12টা বেজে গেছে, আর এখন ওর পাপাকে আমরা উইশ করিনি। তো এই দেখো এইখানে আমরা ছোট্ট করে একটু বেলুন দিয়ে একটু সেট আপ করে সাজিয়েছি বাবিয়ার যে রুমটা সেটা। আর বাবিও এখন অবধি জেগে রয়েছে, পাপাকে আমরা উইশ করব। আর তার সাথে সাথে আমি এদিকে বানানো শুরুও করে দিয়েছি বাবিয়ার পাপার বার্থডে পায়েস। এই যে পায়েস হচ্ছে, সব মোটামুটি রেডি হয়ে গেছে, পায়েস করছি। তো ওর পাপা এখন ঘরে, আর এদিকে পায়েস, একেবারে পায়েস নিয়ে গিয়েই আমরা উইশ করবো বাবি আর আমি। আর বাবি এখন ঘুম পাচ্ছি। কিন্তু মর্নিং এভরিওয়ান, কালকে তো
ব্লগটা স্টার্ট হয়ে গেলে তোমরা দেখে নিয়েছো যে কীভাবে ব্লগটা স্টার্ট করেছি। তো এখন সকাল বাজে 9টা বাজে 5 মিনিট বাকি, আর আমাদের রান্না বান্না স্টার্ট হয়ে গেছে। আর বাবিয়া এখানে বসে দেখছে ওর কার্টুন, এখানে চলছে কার্টুন, ওখানে কার্টুন দেখছে। আর এখানে আমি করছি আমার রান্না। তো ভেজ রান্নাই হচ্ছে আজকে আমাদের। ভাত হয়ে গেছে, এই হয়ে গেছে ডাল, এখানে হচ্ছে ঢেঁড়স ভাজা আর ফুলকপি আলু তরকারি। ব্যাস, প্রত্যেকটাই বাবিয়া বাবা পছন্দের। দুপুরাতে হচ্ছে ভেজ। তারপর রাতে মাংস যেটা এনেছিলাম সেটা রাতেই হবে। তো এখন আমি করছি রান্নাবান্না। সকালে সব অফিস যাবে, কারণ জন্মদিন বলতে আর অফিস বন্ধ হবে না, অফিসে যাবে। তো তার জন্যই রান্নাবান্না। আর পায়েস তো কাল রাতে হয়ে গেছিলো। কেকটাও আই থিঙ্ক সকালে কাটিং হবে, না কেউ বাড়ি থাকছে না সন্ধ্যাবেলা। মামুনি চলে যাচ্ছে ঝড়খালি, আর হচ্ছে দুবাই ওর কাজে ব্যস্ত, রাতের রাত দেরি করে আসছে। তাই আমরা কেকটা হয়তো সকালেই কাটবো। এখন দেখি এরকম প্ল্যান হচ্ছে এখন অবধি। কেকটা এখনই কাটবে। থ্যাংক গড জানি কেকটা সকালকের এনে রেখে দিয়েছিলাম, তাহলে পায়েসও ওর আর বাবাও খেয়েছে, আর কেকটা সকালে সবাই খাবে, তো সবাই সব খেয়ে যেতে পারে। তবে মাংসটা 1 কিলোটা বেশি আনা হয়ে গেল, কেউ বাড়ি থাকছিল, আমি জানতাম না এটা। যাই হোক, এসে গেছে বার্থডে বয়। বার্থডে বয় সকালে সেই আধুরা জামাতে সব সময় যেটা হয়, জগে আধুরা জামায় ঘুরে বেড়ায় বার্থডে বয়। আজকেরও তাই। তবে আজকে স্নান করে তুমি ওকে বলেছে স্নান করে, কিন্তু ও আজকে ঠাকুরের যে পায়েসে তুলে রেখেছিলাম সেটাও ঠাকুরকে দেবে। আমি পরে স্নান করে মিষ্টি প্রসাদ দেবো ঠাকুরকে। এই ঘরটা পুরো একদম মেয়ে তছনছ করেছে। মেঘায় খেলতে এসে বেরোতে সব তছনছ করেছে। আর এখন রান্না মোটামুটি প্রায় হয়েছে। এবার আমি পুরো খিচুড়িটাকে চড়িয়ে দেবো, মানে তরকারি বসিয়ে দেবো, দিয়ে তার বাবাইয়াকে আমি খাওয়াবো। কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 9টা বেজে গেছে। বাবিয়া অনেক সকালে উঠেছে, আমাকে কিছু খায়নি। আর দেখো বাবিয়া চিৎকার করছে। এই বাবু কী বলছো? বাবা রে, আসো আসো সবাই আসো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Baba. Happy birthday to you. Thank you বলেছে, বলে থ্যাংক ইউ সবাই, নাইলা সবাই থ্যাংক ইউ। আচ্ছা ও খাবে না, ও মিষ্টি খাবে না। না না, তো মা আগে দাও। নাও 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 না নাও নাও নাও। মিষ্টি খেতে খাবে তো? মিষ্টি খায় না, মিষ্টি খেয়ে দাও। তোমার কি হলো মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাই দিয়েছে। সেই কি ম্যাম 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 কি করবে ও? তো কেক কাটিং তো হয়ে গেছে দেখলে, তারপরে অফিসও চলে গেছে। আর আমিও আমার টুকটাক রাতে যা রান্না বান্না করবো একটু গুছিয়ে গাছে রেখেছি। পেঁয়াজ আদা রসুন সব ছাড়িয়ে মাংসটা একটু ম্যারিনেট করে সব ফ্রিজে রেখে দিয়েছি। আর একটু পোলাও করবো, চিংড়ির পোলাও। তো চিংড়ি টিংড়ি সব বের করে গুছিয়ে সব ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি সব ফ্রিজে। আর এখানে বাবিয়া উঠে গেছে ঘুম থেকে, এক্স্যাক্ট উঠ উঠ। পাড়ার মণ্ডপে মা কালী এসেও গেছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ হয়তো, এই যে মা কালীর মূর্তিটা এখন সেট করা হচ্ছে। আর বাবিয়া এখানে বসে বসে জানলাতে খেলা করছে। তো এখানে বেশি
ভিডিও করা খুব মুশকিল, কারণ কপিরাইট চলে আসবে, কারণ কন্টিনিউ গান বাজছে। পাড়ার মণ্ডপে ঠাকুর এসে গেছে, এবার আমাদের বাড়িতে ঠাকুর আসা বাকি আছে। আজকে খুব ইচ্ছে আছে মা কালীকে আমরা আজকে আনবো। আজকে বাবিয়ার বার্থডেও আছে, মানে বাবিয়ার পাপার বার্থডে, বাবিয়ার বার্থডে বলছি, বাবিয়ার পাপার বার্থডে আছে। তো সন্ধ্যাবেলা আমরা ইচ্ছে আছে যে মা কালীকে নিয়ে আসার। তো দেখি কতটা কি সম্ভব হয়। পাড়ার মণ্ডপে চলে এসছে মা, খুব তাড়াতাড়ি আমার ঘরে চলে আসতে হয়, তো তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবো। চলো এখন বেশি কথা তো বলবো, কারণ এত মাইক বাজছে না, কপিরাইট চলে আসবে এক্ষুনি। তো এখন বেজে গেছে 4:30, আর আমি এখন শুরু করবো এবার রান্না। কেননা হচ্ছে এখন যদি না শুরু করি তাহলে আমার শেষ করতে পারবো না। আর বাবি আর বাবাও এসে যাবে, আমরা তখন একটু টাইম স্পেন্ড করবো। আর যেমন বললাম আজকে ঠাকুরও আনতে যাব, তো দেখি আমি যদি পারি তো আমি যাব, আমি যদি না পারি তো বাবি আর বাবা একাই গিয়ে নিয়ে আসবে ঠাকুর, সেরকমই প্ল্যান কিছু। তো তাই আমি সব এই যে চিংড়ি আমি পুরো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, আর মাংস ম্যারিনেট করে রেখেছিলাম এই যে। আর এই পায়েসটা যেটা তোমাদের দেখিয়েছি গতকাল করেছি, এই যে 1 হাঁড়ি ভর্তি পায়েস, এটা এখন রাখবো ফ্রিজে, কারণ আমি এটা নষ্ট করে দিতে পারি। তাই তো প্রবলেম, এইটুকু ফ্রিজের মধ্যে এত জিনিস ভরে যায় না আমাদের। তো এখানে আমার রান্না বসে দিচ্ছি, এটা চিমনি চলছে, একটু আওয়াজ হচ্ছে কারণ চারদিক বন্ধ হয়ে যাবে। তো এখানে দেখো পেঁয়াজ আমি ভালো শুরু করে নিয়েছি, মাংসটা এটা কারণ একটুখানি কাশ্মীরি মির্চ দিয়ে দিয়েছি। আর এখানে একটা মাঝখানে তো বাবিয়া একটু উঠে গেছিলো, তো যার জন্য বাবিয়াকে আমি আর গরুকে রাখিনি, এই ঘরে ওর ঘরটা করে। তো এই রুমে ওর কর্তা থাকে, যেটা ছোটোবেলায় তোমরা দেখেছো অনেক সময়, তো সেখানেই আবার ওকে শুয়ে দিয়েছি। আর পাশে যেহেতু মাইক পাচ্ছে না, ঠাকুর উঠেছে, তো ও বারবার ওখানে উঠে আসছে। তো যাই হোক, ও এখন একটু ঘুমা, ও যত ঘুমাবে আমারই অত ভালো, কারণ আমি কাজটা করার সময়টা পাবো না, আর আমি কাজ করার একদম সময় পাবো না। তো চলো আর কথা বলবো, আমাকে অর্থাৎ করি কাজ। আমরা এখন একটু রেডি হয়েছি, বাবি আর বাবা আসবে, কোথাও যাবো না, ঠাকুর আনতে গেছে, ঠাকুরের জন্য একটু রেডি হয়েছি, ঠাকুরকে আমরা ঘরে তুলবো বলে মাকে। আর বাবি আমার এখন রেডি, আমিও একটা শাড়ি পরে নিয়েছি সিম্পলসা। তো অনেকদিন ধরে এই ব্লাউজ ট্রাই করবো বলে ভাবছিলাম, তো ফাইনালি ট্রাই করে নিলাম। আর হচ্ছে এরকম বেশ কিছু ব্লাউজ আমি আরও কিনেছি, যখন পরবো তোমাকে দেখাবো, নাহলে কোনো একটা ব্লগে একটু দেখিয়ে দেবো। খুব সুন্দর সুন্দর ডিজাইনের ব্লাউজ আমি কিনেছি, নতুন নতুন স্টাইলে, যেগুলো আমি মানে ট্রাই করি, নতুন নতুন কিছু আইটেম ট্রাই করছি। তো এই তার মধ্যে একটা কলার দেওয়া স্লিভলেস, এটা আমার খুব ইচ্ছে ছিল এরকম একটা ব্লাউজ ট্রাই করা, তো করলাম কটনের ওপরই অবভিয়াসলি। তো আর যেটা হয়েছে, পোলাও হয়ে গেছে, মাংসও হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পারিনি, কেননা হচ্ছে এখন মানে তখন আমি বিভিন্ন রকম কাজে ব্যস্ত, বাবু একদিকে খাওয়াচ্ছি, একদিকে রান্না করছি, একদিকে নিজে গা ধুয়ে ফ্রেশ হয়ে গেছি ঠাকুর পুজো দিতে, বিভিন্ন কাজের জন্য মানে দেখাতে পারিনি। তো এখন দেখিয়ে দিই। তো এই হয়ে গেছে মাংস, এটা গোলবাড়ির কষা মাংস, দেখেছো কালারটা সেরকমই হয়েছে। আর এই হয়ে গেল চিংড়ি দিয়ে বাসন্তী পোলাও। এর দুষ্টুমিটা কীরকম চলছে দেখো, ওখানে কেকটা রাখা রয়েছে, সেটাকে ঝুঁকে নাও। আচ্ছা আমি দেবো, আমি দিচ্ছি, নে বাবু নে। তো বাবু পড়ে যাই বাবা, চেয়ারে একদম মেজে দাঁড়িয়ে রয়েছিস তুই। হয়ে গেছে খাওয়া দাওয়া করে সব গুছিয়ে গাছিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে, অল্প একটু পোলাও মাংস সব ছিল ওরা ফ্রিজে ঢুকিয়ে, পায়েসটা সব গুছিয়ে রেখে চলে এসেছি। এই জাস্ট আমি সবার লাস্টে খেলাম, এই ডিনার করলাম, পিসি মশাই এসে ওরা খেয়ে চলে গেছে। আর তারপরে বাবি আর পাপাও খেয়ে নিয়েছে। আর বাবি আর ও যে টাইমে খাই 9টার সময় মাংস ভাত একটু মেটে দিয়ে ভাত দিয়ে খাইয়ে দিয়েছি। আর ভিডিও ফিরে বাড়িতে সবাই মিলে বসে একটু গল্প করছিলাম অনেকদিন পর। আর বাবি খায় এখন ঘুম করবে, তাই আমার গা দলাদলি করছে ঘুম করবো বলে। তো বাবি আর বাবা কেমন কাটলো বার্থডে? তো কাল রাতে ব্লগ স্টার্ট হয়েছে, এই ওই দেখো দৌড়ি করা শুরু করেছে। তোমার বলো বলো পোলাও মাংস কেমন খাইছো বলো। আচ্ছা দুবার খেয়ে গেলাম, দুবার খেলাম, দুবারই ভালো। অফিসে একবার একটু মানে
খাচ্ছিল যে কেমন হয়েছে পোলাও মাংস একটু চেক করছিল, তারপরে ফাইনালি রাতে আবার একটু খেয়েছি পোলাও মাংস, কোল্ড ড্রিঙ্কস, পায়েস, চাটনি বললাম, পায়েস, কেক সব। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আর বাবিয়া খুব ডিস্টার্ব করছে ঘুমানোর জন্য। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আর ইউটিউব চ্যানেল সিএনপি স্টোরি। আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও। গুড নাইট।